আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে নতুন একটা এক্সপেরিমেন্ট করতে যাচ্ছি। আজকে আমি প্রেসার কুকারে বিরিয়ানি রান্না করব, যেটা আমি আগে কখনো করিনি। আর এই জন্য আমার পানির পরিমাণ বা কতগুলো সিটি দিতে হয় সেগুলো নিয়ে একটু ঝামেলা হয়েছে, তবে বিরিয়ানিটা খেতে কিন্তু অনেক মজা হয়েছিল। তো চলুন শুরু করা যাক। প্রথমেই আমি অল্প কিছু পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি। আর এখানে আমার রান্নাঘরটাতে এত সুন্দর সানলাইট পড়ছিল, খুব ভালো লাগছিল দেখে, তাই সেটার একটু ভিডিও নিয়ে নিলাম। আর তারপর হচ্ছে আমি আলুগুলো একটু হলুদ আর একটু মরিচ দিয়ে আর সামান্য একটু লবণ দিয়ে ভেজে নিব। আলুগুলো মোটামুটি ভাজবো আর কি, তেমন সেদ্ধ করার জন্য না, কারণ প্রেসার কুকারে যেহেতু দিব এমনিতেই সেদ্ধ হয়ে যাবে। আর মাংসটাও তো কষিয়ে রান্না করব, তাই ওখানেও অর্ধেক সেদ্ধ হয়ে যাবে। তো এখানে হচ্ছে আমি আমার স্পেশাল মশলাটা বানিয়ে নিয়েছি। এখানে গুঁড়ো দুধ, তারপর হচ্ছে টমেটো সস, একটু চিনি আর হচ্ছে লেবু রস মিশিয়ে নিয়েছি। টক দই থাকলে বা যে কোনো যদি মিষ্টি দই থাকতো সেটা দিতাম। আর এখানে আমি রান্নার আগে সব কিছু রেডি করে নিয়েছি। চিকেনটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে বিরিয়ানির পানি আমার হাজব্যান্ড মেপে দিয়ে গেছে, পানির পরিমাণটা আমি জানি না তাই। আর এখানে নিয়েছি লিকুইড মিল্ক, আর এখানে হচ্ছে একটু বেরেস্তা ভাজার পর তেলটা আছে, আর নিয়েছি ঘি। আর যেটা ছাড়া হবে না সেটা হচ্ছে বিরিয়ানি মশলা। আর এখানে কিছু গোটা গরম মশলা নিয়েছি। তো আমি পরিমাণ মতো প্রথমে প্রেসার কুকারে হচ্ছে তেল দিয়ে দিব, তারপর হচ্ছে গোটা মশলাগুলো দিয়ে পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজটা যখন ভালো করে ভাজা হয়ে যাবে, তারপর এতে আমি আদা আর রসুন বাটা দিয়ে দেব। আর আমি সবসময় মশলা দেওয়ার আগে পেঁয়াজে একটু পানি দিয়ে নেই, যাতে মশলাটা পুড়ে না যায়। আর পানি ছাড়া এইভাবে দিলে মশলা একটু পুরো ঘর আর কি ঝাঁঝে ভরে যায়, একদম অনেক হাঁচি আসে আমার, তাই আমি আগেই পানি দিয়ে নেই। পানি দেওয়ার পরে আমি এখানে মরিচের গুঁড়ো, জিরা, ধনিয়ার গুঁড়ো আর হচ্ছে বিরিয়ানির মশলাটা দিয়ে নিয়েছি। আমি সবসময় রাঁধুনি বিরিয়ানির মশলাটাই ইউজ করি। তারপর ভালো করে কষানো হলে পেঁয়াজ আর মশলা থেকে পানি একবারে শুকিয়ে গেলে, তারপর যে আরেকটা দই বানিয়ে রেখেছিলাম, দই দিয়ে টমেটো সস দিয়ে, সেটা দিয়ে দিয়েছি। সেটাও ভালো করে কষানো হলে উপর থেকে আমি মুরগির মাংস আর হচ্ছে আলুটা, ভেজে রাখা আলুটা দিয়ে দিয়েছি। এখন এটা ভালো করে কষাবো। তো এখানে কষানো যখন হয়ে যাবে, তখন আমি হচ্ছে শুধু লিকুইড দুধ দেবো, এখানে কোনো পানি দেব না, এতে করে মাংসের স্বাদটা অনেক ভালো থাকে। তো আমি পরিমাণ মতো লিকুইড দুধ দিচ্ছি। এই পর্যায়ে আমি হচ্ছে প্রেসার কুকারে ঢাকনাটা লাগিয়ে সেদ্ধ করে নেব, সিটি উঠিয়ে নেব। তো এই তো ঢাকনা খুলে এখন আমি আগে থেকে ধুয়ে রাখা চালটা দিয়ে দেব। চালটা একদম ঝরঝরে হয়ে গেছে। চাল দিয়ে তারপর হচ্ছে আমি আরেকটু ভালো করে কষিয়ে নেব। আর চালের উপর দিয়ে দেব হচ্ছে বেরেস্তা, 2 টেবিল চামচ গুঁড়ো দুধ, চিনি আর পরিমাণ মতো লবণ। তারপর দিয়ে দেব হচ্ছে কাঁচামরিচ। এগুলো ভালো করে মিক্স করে মেপে রাখা পানি এখন আমি দিয়ে দেব। তারপর পানি দিয়ে সব কিছু ভালো করে মিক্স করব। মিক্স করে হচ্ছে আমি ঢাকনাটা লাগিয়ে দেব। আমার এইটাতে যেহেতু টাইম মেপে হচ্ছে রান্না করতে হয় প্রেসার কুকারে, তাই সেই সময় অনুযায়ী আমি দিয়েছি। আর এটা দেওয়ার পর আমি পুরো রান্নাঘরটা একদম ক্লিন করে নিয়েছি। রান্নার পর সবচেয়ে স্যাটিসফ্যাকশন ব্যাপার হচ্ছে এটা, যে পুরো রান্নাঘরটা ক্লিন করা, কারণ রান্নার সময় সব এলোমেলো হয়ে থাকে। আর গোছানোর পরে কিন্তু একদম শান্তি শান্তি কাজ করে আর কি, মনে হয় যেন অর্ধেক কাজ শেষ হয়ে গেছে। আর সেদিন খুব ভালো সুন্দর রোদ উঠেছিল আর কি, ভালো লাগছিল অনেক। তো এই তো আমার কাজ টাজ করতে করতে কিন্তু বিরিয়ানিটা অলরেডি হয়ে গেছে, একদম ঝরঝরে হয়েছে। এখন আমি এটা ভালো করে উল্টে পাল্টে দিয়ে তারপর পাতিলে তুলে নেব। তারপর হচ্ছে হালকা একটু দমে রাখবো। দমে রাখার পরে কিন্তু এই তো একদম ঝরঝরে এক্সট্রা যে পানিটা ছিল সেটাও একদম শুকিয়ে গেছে। আজকে এতটুকুই ছিল। আল্লাহ হাফেজ।